হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমরা দেখতে দেখতে 4টি ক্লাস শেষ করে ফেলেছি। আজকে আমাদের 5ম নম্বর ক্লাস, অর্থাৎ সর্বশেষ ক্লাস বলবো না, আমাদের হচ্ছে অ্যাক্সেসের বেসিকের শেষ ক্লাসটি। এরপর আমরা প্রজেক্ট ওয়াইজ ক্লাস দেখব। তো চলুন আমরা শুরু করি। ফার্স্টে আমাকে যেটি করতে হবে, অ্যাক্সেসটি ওপেন করতে হবে। তার জন্য আমি স্টার্ট মেনুতে গেলাম। স্টার্ট মেনুতে যেয়ে কম্পিউটারের সমস্ত প্রোগ্রাম লিস্ট থেকে আমি মাইক্রোসফট অফিসে ক্লিক করছি। অফিস থেকে মাইক্রোসফট অ্যাক্সেস ক্লিক করতেছি। তো অ্যাক্সেসের ইন্টারফেসটি চলে আসছে। এখন আমাকে যেটি করতে হবে, আমি ইন্ডেক্সে গেলাম। ইন্ডেক্সে গিয়ে আমরা পেছনের 3টি কাজ করে ফেলেছি। একটি টেবিল ডিজাইন করে ফেলেছি, একটি কোয়েরি ডিজাইন করে ফেলেছি এবং একটি ফর্ম ডিজাইন করে ফেলেছি। তো লার্নার্স, আমরা আজকে ফাইনালি করব রিপোর্ট ডিজাইন। রিপোর্ট ডিজাইন করতে গেলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমাদের একটা কানেক্টিভিটি দরকার, একটা লিঙ্ক আপ দরকার। আর আমি যে লিঙ্ক আপটি করবো হচ্ছে কোয়েরির সঙ্গে, কারণ আমি কোয়েরির একটি নির্দিষ্ট ডেটাকেই কোয়েরি করার পরে আমি সেটাকে কি করব, প্রিন্ট করব। তার জন্য আমার এখানে কোয়েরিটিকে সিলেক্ট করব। তো তার আগে আমি যেটা করতে পারি, আমি কোয়েরিটা দুইভাবে আপনাদের করে দেখাবো। একটা হচ্ছে কোয়েরির সমস্ত ডেটাকে প্রিন্ট করার জন্য এবং কোয়েরির একটা স্পেশালি একটা ডেটাকে ইনপুট করার জন্য। সো আমি যেটা করতেছি, কোয়েরি থেকে আমি কোয়েরি ডিজাইন ভিউতে যে আমি একটি ক্যাটাগরি চুজ করতেছি। ফিমেল লিখলাম। ফিমেল লিখলে আমি এটাকে সেভ করলাম, সেভ করে ক্লোজ করে দিচ্ছি। যদি আমি এখন কোয়েরি ডিজাইনে যাই, তাহলে আমরা কোয়েরিতে 2টি মাত্র ডেটাকে দেখতে পাচ্ছি। এখন যদি আমি কোয়েরি সিলেক্ট করে যদি আমি এখন চলে আসি রিপোর্ট ডিজাইনে, আর রিপোর্ট ডিজাইনটা অনেকটা ফর্ম ডিজাইনের মতো অ্যাজ ইউজুয়াল ভাবেই হয়। তো সেখান থেকে আমি অ্যাড এক্সিস্টিং ফিল্ড থেকে শর্ট অল টেবিল থেকে টেবিল স্টুডেন্ট ইনফো প্লাসে ক্লিক করে প্রত্যেকটি যে আমাদের ফিল্ডগুলি ছিল আমরা সেগুলিকে নিয়ে আসতেছি। হ্যাঁ, এবং এইটুকি রেখে আমি এই ফিল্ডের লিস্টটি ক্লোজ করে দিয়ে যদি আমি এটিকে সেভ করি, আমি রিপোর্টে কোনো কিছু দিচ্ছে না, জাস্ট শুধু আমি রিপোর্ট নামে সেভ করতেছি। জাস্ট ওকে করে ক্লিক করে দিলাম, আমাদের এখানে রিপোর্টে চলে আসছে। এখন আমি রিপোর্টটি ক্লোজ করে দিয়ে যদি রিপোর্টটি ওপেন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার সমস্ত তথ্যগুলো চলে আসছে। অর্থাৎ আমি কোয়েরি থেকে একটি মাত্র তথ্য খুঁজে বের করি, আর সবগুলো খুঁজে বের করি বা যাই করি না কেন, আমি এভাবে যদি আমি কাজটি করি, তাহলে আমাদের কি বলা যায়, টেবিলে যতগুলো ডেটা আছে প্রত্যেকটি ডেটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তো যদি আমরা স্পেসিফিকভাবে যদি কোনো ডেটাকে প্রিন্ট করতে চাই, তো সেক্ষেত্রে আমি যেটি করব, আমি কোয়েরিতে যে ডেটাগুলোকে খুঁজে রাখছি অর্থাৎ ফাইন্ড আউট করে রাখছি, আমি সেটাকে ডিরেক্ট রিপোর্ট ডিজাইনে না যে যদি আমরা সরাসরি রিপোর্টে ক্লিক করি, তাহলে দেখেন আমরা এখানে জাস্ট 2টি ডেটাকে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমি যে কোয়েরিতে যে ডেটাটি খুঁজেছিলাম, জাস্ট ফিমেলের 2টি ডেটা ছিল, সেই ফিমেলের 2টি ডেটা এখানে শো করতেছে। সো আমরা রিপোর্টের 2টা কাজ দেখে ফেললাম। একটি হচ্ছে সরাসরি রিপোর্ট ডিজাইন, আর একটি হচ্ছে সরাসরি রিপোর্ট ডিজাইন দিয়ে যদি আমরা কোনো রিপোর্ট করতে যাই, তাহলে হচ্ছে আমাদের ডেটা টেবিলে যতগুলি ডেটা আছে প্রত্যেকটা ডেটা টেবিলের ডেটা টেবিলের প্রত্যেকটি ডেটায় চলে আসবে। এবং যদি আমি ডেটা টেবিলে কোনো নির্দিষ্ট ডেটাকে কোয়েরির মাধ্যমে খুঁজে সেটাকে দেখতে চাই বা প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা সরাসরি রিপোর্টে ক্লিক করব। লার্নার্স, আপনারা আরও একটি পদ্ধতি ব্যবহার করে এই রিপোর্টের কাজটি করতে পারবেন। সেটি হচ্ছে ফর্ম ওপেন করে ফর্মের যে নির্দিষ্ট যে ডকুমেন্টটি আছে আপনারা এটিও এখান থেকে সরাসরি প্রিন্ট করতে পারবেন। তার জন্য আপনাকে যেটি করতে হবে, আমি এখানে যেমন ফাংশন অ্যাড করছি, আপনাদের এখানে আরেকটা ফাংশন অ্যাড করতে হবে, সেটা হচ্ছে প্রিন্ট ফাংশন। আর আপনারা যদি ফর্মে একটা প্রিন্ট ফাংশন অ্যাড করেন, তাহলে এখান থেকে আপনারা যে ডেটাটি খুঁজতেছেন বা যে ফর্মে যে ডেটাটি শো করতেছে, সেমভাবে এই ডেটাটিকে প্রিন্ট করতে পারবেন। তো লার্নার্স, আপনাদের একটু করে বেসিকভাবেই বেসিক থেকে স্টেপ বাই স্টেপ আমি ডেটা টেবিল তৈরি করা, কোয়েরি তৈরি করা, ফর্ম তৈরি করা এবং রিপোর্ট তৈরি করে রিপোর্ট থেকে কীভাবে ডেটাগুলোকে প্রিন্ট করব, আমি সেই কাজগুলো স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি। আমি জানি না আপনাদের কতটা আপনারা উপকৃত হতে পেরেছেন, তবে আপনাদের উপকার করার জন্য আমি এই কোর্সটি সাজিয়েছি। তারপর আপনাদের আগামীতে আমি হচ্ছে প্রজেক্ট ওয়াইজ কাজ দেখাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া রাখবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের সামনে যাতে আমরা আরও এরভাবে ভালো ভালো কিছু টিউটোরিয়াল আপনাদের উপহার দিতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।